ভারত বাংলাদেশের যে যৌথ চিত্র প্রদর্শনী শুরু হয়েছে শান্তিনিকেতনের কলা ভবনের প্রাক্তনীরা এবং পাশাপাশি বাংলাদেশের আর্টিস্ট গ্রুপ তারা এসছেন। কলকাতায় মহানগরীর একেবারে শিল্প সংস্কৃতির পীঠস্থান কিন্তু রবীন্দ্র সদন নন্দন চত্বর, তার ঠিক পাশেই কিন্তু ঐতিহ্যের একাডেমি অফ ফাইন আর্টস। ভারত বাংলাদেশ মিলিয়ে প্রায় 120 জন শিল্পীর কিন্তু সমন্বয়ে চিত্র প্রদর্শনী শুরু হয়েছে কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসের 7ই জুলাই থেকে, যা চলবে কিন্তু 12ই জুলাই পর্যন্ত। পাশাপাশি অংশ নিয়েছে আগরতলার বেশ কিছু শিল্পী এবং কলকাতা মহানগরীর শিল্পীরা তো রয়েছেন। আমরা পেয়েছি শান্তিনিকেতনের কলা ভবনের একজন প্রাক্তনী শ্রীমতী সুনন্দা সান্যাল, অত্যন্ত প্রখ্যাত একজন চিত্রশিল্পী। তার কাছ থেকে জানবো ওপার বাংলা শিল্পীদের সঙ্গে এই যৌথ সমন্বয় যে তারা কাজটা করছেন, কেমন তাদের অনুভূতি। ওপার বাংলা যে আর্টিস্ট গ্রুপের সঙ্গে আমরা এবার মিলিত হয়েছি, একসঙ্গে যৌথভাবে আমরা একাডেমি অফ ফাইন আর্টসে একটা আর্ট ফেস্টের আয়োজন করেছি। সেখানে 120 জনের ওপরে শিল্পী রয়েছেন এবং ওনারা ভারতবর্ষের সঙ্গে যে বন্ধুত্ব সেইটা দৃঢ় করার জন্য এইরকম এক্সিবিশন করে থাকেন। মাঝে মাঝে ভারতবর্ষের বিভিন্ন স্থানে ওনারা এক্সিবিশন করে থাকেন। আমাদের শান্তিনিকেতন কলাভবন আর্টিস্ট ফোরামের সঙ্গে এই প্রথম ওনারা যুক্ত হয়েছেন। তা আমাদের আমরা আনন্দিত। আমাদের এই সম্পর্ক যাতে ভবিষ্যতে আরও দৃঢ় হয় তার জন্য আমরা আশাবাদী। এবং ওনাদের আর একটা চিন্তাভাবনা আমাদের ভীষণ ভালো লেগেছে, যেটা হচ্ছে যে শিল্পীদের মধ্যে আছে যে একটু বড় হয়ে গেলে ওরা নতুন শিল্পী, ওদের সঙ্গে আমরা এক্সিবিশন করব না। হ্যাঁ, ও আবার নতুন শিল্পীরা ভাবে বাবারে ওরা অনেক বড় শিল্পী, ওদের সঙ্গে এক্সিবিশনে কি করে করব। হ্যাঁ, ওরা আমাদেরকে নেবে না, পাত্তা দেবে না, এরকম একটা মনোভাব রয়েছে। কিন্তু বাংলাদেশ আর্টিস্ট গ্রুপের মনোভাব হলো যে বড় শিল্পী এবং ছোট শিল্পী ছোট বলে কিছু নেই, সবাই শিল্পী, কিন্তু যারা নবীন শিল্পী তারা যৌথভাবে যদি এক্সিবিশন করে প্রত্যেকের কাছ থেকে প্রত্যেকে শেখার আছে এবং বড়দের সঙ্গে একটা শিল্প ভাব বিনিময় হবে এবং তাদের কাজ তারা যদি জানতে চায়, যারা বিখ্যাত শিল্পী তারা তাদেরকে নবীনদের বুঝিয়ে দিতে পারবেন এবং প্রবীণরা নবীনদেরকে আহ্বান করে যে একসঙ্গে প্রদর্শনী করছে, এই জিনিসটা খুবই ভালো।